আজকের ব্লগে ভেসে বেড়াবো নর্থ বেঙ্গলের কিছু জায়গায়, যেখানে থাকবে মেঘে ঢাকা পাহাড়, শান্ত প্রকৃতির মায়া জাল, চা বাগানে কিছু সৌন্দর্য আর মিরিকের সুন্দর লেক। তাছাড়াও থাকছে একটি অপূর্ব ট্রি হাউসের সন্ধান আর তার সাথে ডাউহিলের ভূতের গল্প। তাহলে দেরি না করে বেরিয়ে পড়ি। নমস্কার বন্ধুরা, আমি ডিএক্স, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন ফিল্মি ডিএক্স। সব কিছু নিয়েছিস তো? সব আসছি, টাটা 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 এলাম। সময় ঠিক এখন 11:10, গাড়ি জাস্ট এসে গেছে আর আমরা এখন শিয়ালদার জন্য রওনা দিচ্ছি। ঘড়ির কাঁটা এখন ঠিক 10:26। আমরা জাস্ট এখন উলডাঙ্গা ব্রিজে ঢুকছি। এবার আমার বুকটা একটু টিকটিক করা শুরু হয়েছে। টাইমে পৌঁছাতে তো পারবো, কিন্তু দৌড়াদৌড়িটা যেন বেশি না হয়, সেটার জন্য আমার টেনশন বেশি হয়। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। দেখাচ্ছি তো 10:50-এর মধ্যে আমরা পৌঁছে যাব। গুড মর্নিং ফর এনজেপি। 9:15 সময় পদে ঠিক টাইম মতনই আমাদের নামিয়ে দিয়েছে, বাট রাতে যা হরাইবল এক্সপিরিয়েন্স হয়েছে। ও গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখন ওখানে যাচ্ছি। গাড়িতে উঠেই বলছি কি হয়েছে। অবশেষে গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের ট্রেনের জার্নিটা যে এরকম হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। ট্রেনে ওঠার পর থেকে আমরা শুধু দেখছি যে আমরা দাঁড়ানোর স্পেসও নেই, এত ভিড় আছে ট্রেনে। কিসের জন্য ভিড় কেউ আমরা জানি না। এসি তো পাইনি ফার্স্টে, তার জন্য আমরা স্লিপারে এসেছিলাম, আর স্লিপারের অবস্থা খুব খারাপ ছিল। ঘুমাতেও পারছিলাম না ঠিকভাবে, লাগেজ রাখার জায়গা পাচ্ছিলাম না। মনে হচ্ছিলাম আমরা আজকে দার্জিলিং ঘুরতে আসছি না, আমরা মনে হচ্ছে আমরা প্রয়াগরাজ ঘুরতে যাচ্ছি কুম্ভ মেলা স্নানের জন্য। গাড়িতে ওঠার পর এত ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পড়েছিলাম আধ ঘন্টার জন্যে। জাস্ট আমরা একটু ব্রেকফাস্টের জন্য এখন দাঁড়ালাম। যেখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, এখানে দাঁড়ানোর পর আমার ভিউটা শুধু দেখো তোমরা, কি অপূর্ব লাগছে। পাহাড়ের প্রথম মোমো, টেস্ট আছে। এটাই তো খুঁজছিলাম আমরা এখানে এসে। সেই লুচি পরোটা খাবার থেকে যেখানে এসেছি সেখানকারই খাবার খাই একটু। মোমোটা খাবার পর জাস্ট মনটা ছুঁয়ে গেল। যে হয় না প্রথম পাহাড়ে এলে তারপর মোমোটা খেলে, তো তেমনি মোমোটা খাওয়ার পর পুরো মন ছুঁয়ে গেল। মনে হচ্ছে ভেতরে অনেক এনার্জি চলে এসছে। এবার আমাদের জার্নি শুরু হচ্ছে। আর আমাদের প্রথম গন্তব্য হলো শিটং। শিটং 1-এ আমরা আজকে থাকছি। রাস্তায় যেতে যেতে কিছু জায়গাগুলো দেখাচ্ছি, কিছু সিনেম্যাটিক শটও দেখাচ্ছি। চলুন। আই লাভ পার্সিয়াং যে ভিউ পয়েন্টটা, মানে এখানে আসার পর মন টন ভরে যাচ্ছে। এই সুন্দর হাওয়া আর তার মধ্যে এত সুন্দর ভিউ, আর জিগজ্যাগ রোড কিছু, আর তার মধ্যে এত সুন্দর হাওয়ার মধ্যে এই ভিউ পয়েন্টটা অসাধারণ, মানে বলে বোঝাতে পারছি না। কিছু ড্রোন শট নিয়েছি, জাস্ট তোমরা দেখো, দেখে তোমরাই বলো কেমন লাগছে। দার্জিলিংয়ের পথে পাহাড়ের কোলে এক শান্ত সুন্দর শহর, যার নাম কার্শিয়াং। চারপাশটা একদম মায়াবী লাগছে। এখান থেকে চারদিকে যে দৃশ্য দেখা যায় সেটা সত্যি অতুলনীয়। এক পাশে আছে মেঘে ঢাকা পাহাড়, অন্য পাশে ছোট্ট ছোট্ট বাড়ি আর সবুজে ঢাকা চা বাগান। এখানে এসে যেন মনে হচ্ছে আমি পাহাড়ের বুকে হারিয়ে গেছি। আর তার মধ্যে সারা রাত ঘুম হয়নি। এই হাওয়ার মধ্যে এমনি চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে ভিউ দেখে, আর এমনিই ঘুম চলে আসছে, কিছু বলার নেই। ল্যান্ডস্কেপটা কি সুন্দর লাগছে, তাই না?
আমরা এখন যাচ্ছি হনুমান ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়াও দেখা যায়। ওয়েদার খারাপ হওয়ায় মনে হচ্ছে মেঘগুলো যেন পাহাড়কে জড়িয়ে ধরে রয়েছে। পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা এই হনুমানজির মূর্তি যেন সমগ্র পাহাড়কে আশীর্বাদ করছে। এই দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। স্থানীয়রা বলেন এখানে এই মন্দিরে প্রার্থনা করলে নাকি মনের সব ইচ্ছে পূরণ হয়। এই যে হনুমান যে ভিউ পয়েন্টটা আছে, ওখান থেকে দেখবে মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে। ওখান থেকে তোমরা যদি হেঁটে আসো, এখানে একটা সুন্দর চা বাগান আছে। মানে ওখানে তো লোকজন অনেক। যদি একটু শান্তির মতন ছবিও তুলতে চাও বা ভিডিও বানাতে চাও বা এখানে একটু দাঁড়িয়ে টাইম স্পেন্ড করতে চাও, তো আমি বলবো এখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট নিচে নামো। শান্তি, যে শান্তি আছে এখানটা, যে দাঁড়িয়ে যে ঠান্ডা হাওয়া, আলাদাই ফিলিংস। মানে একটু আলাদাই লাগছে। মানে কিছু কিছু জিনিস না বলে বোঝানো যাচ্ছে না, হয়তো ভিউতে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে এসে যে ফিলটা পাবে তখন বলবে কেমন লাগছে। অবশেষে পৌঁছে গেছি ডাউহিলের ভিক্টোরিয়া বয়েজ স্কুলে। এটি কাশিয়াংয়ের একটি বড় বিখ্যাত স্কুল। এই যে ডাউহিলস যে স্কুলটা আছে, এটা আমার ঠিক দেখে আমাদের যে হ্যারি পটার যে মুভিটা দেখতাম হ্যাঁ, লাইক ওরকম লাগছে, তাই তো? পুরো সেম টু সেম। দেখে দে, একদম ওরকমই লাগছে পুরো। যেরকম ভালো স্কুলটা, তার সামনে বিক্রি হচ্ছে এই ততটাই ভালো হবে মিঠাই। ততটাই ভালো। এই যে দোকান, এই যে হাতে আর মুখে গলে যাচ্ছে। আর বারবার করে বলছি, এরকম প্লাস্টিক যখনই খাওয়া দাওয়া করবে প্লিজ ডাস্টবিন ইউজ করবেন। যদি ডাস্টবিন ইউজ না করতে পারে তাহলে পকেটে রাখুন। পকেট ইউজ করুন। হোটেলে গিয়ে বা হোমস্টেতে গিয়ে ফেলে দিন, অযথা অযথা পাহাড়ে এসে। রাস্তা নোংরা করা। একদম একদম। এই যে ডাউনহিলের যে ভূতের গল্পটা আমরা যে শুনে এসেছি, আমিও শুনে এসেছি, তো আমি এখন আমরা যেতে যেতেই মানে হোমস্টের দিকে আমরা এগোতেই আমাদের যে দাদা আছে গাড়ি চালাচ্ছে বরুণদা, তাকেই জিজ্ঞেস করছিলাম যে এই যে ভূতের গল্পটা এটা কি সত্যি? উনি এখানেই থাকে, মানে কার্শিয়াংয়েই থাকে, এখানেই জন্মিয়েছে। তো বরুণদা কিছু বলবে, আপনারা শুনুন, তারপরে আমরা জানতে পারবো এটা সত্যি না মিথ্যে। হ্যাঁ বরুণদা, এটা কি সত্যি? হ্যাঁ 100% এটা হচ্ছে আগে ব্রিটিশে যখন ছিল, রাজ করতো, তখন থেকে এইটা ঘটনা হচ্ছে। হ্যাঁ, এখন ওখানে আছে জিন। জিন? হ্যাঁ, আগে ঘোড়া করে যাইতো। আচ্ছা। অনেকজন পাইছে, কিন্তু এখন সে পাওনা কম আছে। লোকজন বসবাস বেড়ে গেছে। আগে প্রচুর লোক পাইছে, এখন তো বেশি হয়ে গেছে লোক। যার কপালে ভালো আছে সে দেখতে পারবে, এটাই। তুমি কি কোনোদিন দেখতে পেয়েছো? আমি তো অনেক দেখেছি ভূত। মানে ভূত মানে এখানকার যে জিন ডাকে যে? না না, সেটা দেখি না। যার কপাল ভালো সেটাই দেখতে পারবে। এটা কি ভালো ভূত না খারাপ? না না, ভালো। ওটা যা চাবে তাই দিবে। যা চাইবে তাই দেবে? হ্যাঁ। তা তো সবার কাছে তো মনে হয় যে আসা উচিত এখানে এসে একবার দেখতে পায়, যদি হ্যাঁ ট্রাই করতে পারে, সেটাই লাস্ট রাইট, যেরকম লটারি সেরকম। এটা মানে সন্ধ্যা আর রাতের দিকেই পাবে? হ্যাঁ, রাত্রেই পাবে। তো রাত্রে বা সন্ধ্যেবেলা যদি আসার কারো ইচ্ছে থাকে, নিজের রিক্সেই আসবে অবভিয়াসলি। একা ঘুরতে হবে কিন্তু। হ্যাঁ, মানে ওখানে কিন্তু মানে কাউকে নিয়ে এলেই হবে না, তোমাকে একাই ঘুরতে হবে। হ্যাঁ। হয়তো একাই তোমাকে দেখা দিতে পারবে, হ্যাঁ। বা তোমার কাছে যদি দেখা দেয় যে বরুণদার কথা হিসাবে, সে খুব লাকি হবে, যা চায় সে পায়। পাইন গাছের ঘেরা ডাউহিলের এই রাস্তাটা সত্যি অদ্ভুত লাগছিল। গল্পটা শোনার পর গাটা কেমন ছমছম করছিল। আমাদের ঘড়ির কাঁটা এখন বলছে 3:45, আর আমরা জাস্ট এখন আমাদের হোমস্টেতে আমরা পৌঁছালাম। রাস্তা মাঝখানে একটু গুলিয়ে গেছিলাম, তার জন্য অনেকটা লেট হয়ে গেল। আর পেটে এখন তো ইঁদুর ছুঁচো অনেক কিছুই দৌড়াচ্ছে, তো ফ্রেশ হয়ে বাকি কথা বলছি আর হোমস্টেটাও দেখাচ্ছি। আমরা জাস্ট ফ্রেশ হলাম এখনই, আর ফ্রেশ হয়ে খাওয়ার জন্য চলে এলাম। হোমস্টেতে আসার পর না, মানে যে হোমস্টেটা দেখার পর পুরো মানে মন আরো সুন্দর হয়ে গেল, মন ভরে গেল হোমস্টেটা দেখার পর। আমি খেয়ে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি, কেন হেভি জোর খিদে পেয়েছে। খাওয়ার পর তোমাদেরকে হোমস্টে দেখাচ্ছি।
4:25 আমরা এখন লাঞ্চ করছি অ্যান্ড আমাদের লাঞ্চে কী কী দিয়েছে সেটাই দেখাচ্ছি। কাঁসার থালাবাটিতে আমাদের খাওয়ার আয়োজন করেছিল। ভাত, ডাল, ডিমের ঝোল, সবজি, আলু ভাজা আর তার সাথে স্যালাডও ছিল। লাঞ্চ করার পর আমাদের শরীর এতটা টায়ার্ড ছিল যে এসেই সবাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম লিটারেলি। জাস্ট এখনও আমাদের ঘুমটা ভাঙলো যে ওরা এসে ডাকলো সন্ধ্যেবেলা চা স্ন্যাক্স। এখন দেখছি ঘড়িতে বাজে 7:30। তো আমাদের জন্যই একটা আলুর পকোড়া, 3 কাপ চা আর চিকেনের কিছু আইটেম দিয়ে যাচ্ছে স্ন্যাক্স এদের এখানকার। তোমাকে আমি আমাদের হোমস্টেটা দেখাতে পারিনি, আই এম রিয়েলি সরি। আমি সেটা সকালবেলা দেখাচ্ছি। আর রাত্রের ভিউটা কেমন সেটা একটু দেখিয়ে দিচ্ছে হালকার উপর। সকালেরটা বাকি পুরো দেখাচ্ছে। আমাদের ডিনার চলে এসছে আর আজকে আমাদের ডিনারে আমরা দেখতে পাচ্ছি একটা আলুর তরকারি, চিকেন, ভেন্ডি ভাজা, আপাতত পেঁয়াজ, এখানে রুটি আর ডাল দিয়েছে। তো খাবারটা খেয়ে আমি বলবো যে আমরা কেমন দিয়েছে, কারণ দুপুরের লাঞ্চ আমাদের ভালো লেগেছে, মানে খারাপ একদমই না আর খুব ভালো তেমনি মানে তেমনও না, বাট একটু তেল জিনিসটা বেশি ছিল। বাড়ির খাবারের মতন অবভিয়াসলি আমরা পাবো না, কিন্তু সেই হিসাবে যেইটা পেয়েছি আমি বলবো খুবই ভালো। আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে। ইভেন আমাদের দুজনের ভালো ছিল, বেশ ভালো ছিল। হ্যাঁ, তো খারাপ একদমই বলছি না। রাত্রে ডিনারটা খেয়ে সকালেই বলছি আপাতত গুড নাইট। হোমস্টের নাম আর ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা কথা বলে নিতে পারেন। রাত্রিরে এই জায়গাটা আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরাও বলো রাত্রে বেশি ভালো লাগছে না সকালেরটা? এবার দেখিয়ে দিচ্ছে, দেখে নাও না সকালেরটা বেশি ভালো লাগছে। দেখতে দেখতে প্রথম দিনটা কিভাবে কেটে গেল বোঝাই গেল না। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব নিয়ে। এই জায়গায় বলে ভূতের জায়গা, মানে আবার একটা ভূতের জায়গা খুঁজে পেয়েছি। পাহাড়ে ফুচকা প্রথমবার খাচ্ছে। গাড়িতে ওঠার পর থেকে শুধু ঘুমিয়ে যাচ্ছে আর ঘুমাচ্ছে। এই একজন